শ্রী শ্রী ঠাকুর যে একজন ভগবানের অবতার সে কথা পশ্চিমে ছড়িয়ে পড়ল। নিত্য প্রতিদিন দলে দলে সাধু সন্তর দল দক্ষিণেশ্বরে এসে ভিড় করতে লাগলো ঠাকুরকে দর্শন করার মানসে। একদিন এক ব্রাহ্ম মুহূর্তে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে একটি নৌকা এসে ভিড়ল। সেই নৌকা থেকে নামলেন জটাজুটধারী এক নাগা সন্ন্যাসী, নাম তোতাপুরী। উনি দক্ষিণেশ্বরের মাটিতে চরণ রাখতেই চারিদিকে একটা কলরব পড়ে গেল। সন্ন্যাসী দক্ষিণেশ্বরে নেমেই চারিদিক অবলোকন করতে থাকলেন এবং উচ্চ স্বরে ওং ধ্বনি উচ্চারণ করতে করতে সামনের দিকে অগ্রসর হতে থাকলেন। মন্দির প্রাঙ্গণে এসে হাঁক পারলেন, রামা কৃষ্ণা রামা কৃষ্ণা রামা কৃষ্ণা। একজন ছুটে গিয়ে ঠাকুরকে খবর দিলেন যে একজন নাগা সন্ন্যাসী আপনাকে খুঁজছেন। ঠাকুর তার সেই স্বভাব সিদ্ধ মধুর হাসি হেসে বললেন, ও তবে তিনি এসে গেছেন, চলো চলো দেখি বাবাকে। এই বলে ঠাকুর এসে যখন তোতাপুরী বাবার মুখোমুখি হলেন তখন সন্ন্যাসী অবাক অপলক দৃষ্টিতে ঠাকুরের সারা শরীর অবলোকন করতে থাকলেন। মনে মনে ভাবলেন, কি আমি কাকে দীক্ষা দিতে এসেছি? এ তো মানব দেবতারই স্বয়ং নারায়ণ। কিন্তু মুখে সে কথা প্রকাশ না করে কঠোর স্বরে বললেন, ও তুমিই তাহলে রামকৃষ্ণ? তুমি নাকি পুতুল পুজো করো, কিন্তু এই পুতুলের মধ্যে ব্রহ্ম নাই, ব্রহ্ম নিরাকার। আমি তোমাকে সেই ব্রহ্মের সন্ধান দেব, আদি বেদান্তের রহস্য তোমাকে আমি জানাবো। ঠাকুর হাসতে হাসতে বললেন, কিন্তু তার আগে তো মায়ের কাছে অনুমতি নিতে হবে। সন্ন্যাসী বললেন, কোথায় তোমার মা? ওই যে মন্দিরে। মা যদি অনুমতি দেন তাহলে আমি তোমার কাছে দীক্ষা নেব। সন্ন্যাসী বললেন, বেশ তাই হোক। ঠাকুর মন্দির মধ্যে প্রবেশ করেই দরজা বন্ধ করলেন। অবতারিণী মাকে প্রশ্ন করলেন, মা তোর সঙ্গে তো আমি বেশ ভালোই ছিলাম, আবার এসব বেদান্তের শিক্ষার কি প্রয়োজন মা? মা বললেন, আমার নির্দেশেই ও এখানে এসেছে রে বাবা। বেদান্তর জ্ঞান তোর প্রয়োজন। ওনাকে গুরু স্বীকার করে ওনার কথা মতো কর্ম কর, এতেই তোর মঙ্গল হবে। ঠাকুর মাকে বললেন, ঠিক আছে মা, তোর যা ইচ্ছে তাই হবে। মন্দির থেকে বেরিয়ে এসে সন্ন্যাসীকে বললেন, ঠিক আছে বাবা, তোমার কথা মতেই আমি দীক্ষা নেব। তখন তোতাপুরী বললেন, তাহলে চলো গঙ্গার ঘাটে। এই পোশাক পরিচ্ছদ পরিত্যাগ করে তোমাকে গেরুয়া বস্ত্র ধারণ করতে হবে, আর তোমাকেই তোমার নিজের শ্রাদ্ধ করতে হবে সংসার থেকে সকল বন্ধন কাটাবার জন্য। ঠাকুর হাসতে হাসতে বললেন, আমি আমি সবই করব, কিন্তু গেরুয়া বস্ত্র আমি ধারণ করব না। মনের স্বাদই তো সাধনা, আমি এই সংসারে থেকেই সেই সাধনা করব। যথারীতি ঠাকুর গঙ্গা ঘাটে বসে সমস্ত প্রথা মেনে নিজের শ্রাদ্ধ নিজে সম্পূর্ণ করলেন। তারপর একটি ঘরে গিয়ে উপবেশন করলেন এবং সন্ন্যাসীর কথা মতো হোমাগ্নি প্রজ্বলিত করলেন। সন্ন্যাসী নির্দেশ দিলেন, ওং বীজ মন্ত্র জপ করার ও সম্পূর্ণভাবে নিরাকার ব্রহ্মে লীন হয়ে যাওয়ার জন্য। কিন্তু বহু চেষ্টা করেও ঠাকুর মনকে নিরাকার ব্রহ্মে লীন করতে পারলেন না। বারবার কেবল চোখের সামনে ভেসে এলো ভবতারিণী মায়ের সেই মধুমাখা স্নেহভরা মুখখানি। সন্ন্যাসী তখন বিরক্ত হয়ে কাঁচের টুকরো দিয়ে ঠাকুরের কপালের মাঝখানে গভীর ক্ষত করে কেটে দিলেন। গোটা চোখ মুখ তখন ভেসে যাচ্ছে লাল তাজা রক্তে। ঠাকুর যন্ত্রণায় জয় মা বলে চিৎকার করে উঠলেন। তখন সন্ন্যাসী নির্দেশ দিলেন, সারা মনকে ওই জ্ঞান চক্ষুতে প্রতিষ্ঠা করে নির্বিকার ব্রহ্মে লীন হয়ে যাও। সন্ন্যাসীর কথা মতো ঠাকুরও তাই করলেন এবং অনুভব করলেন সারা শরীর কেমন যেন হালকা হয়ে গেছে এবং নিজে গোটা ব্রহ্মাণ্ডে মিলিয়ে যাচ্ছেন। প্রচণ্ড আনন্দ অনুভব করতে থাকলেন। সন্ন্যাসী ঘর থেকে বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে কোথায় যেন চলে গেলেন।
একদিন দুদিন এমনি করে 7 দিন কেটে গেল। ঠাকুরের ধ্যান আর ভাঙে না। সকলে এসে দেখল নিথর নিস্তব্ধ হয়ে ঠাকুর একই জায়গায় বসে আছেন। সকলে আলোচনা করলেন ঠাকুরের ধ্যান ভাঙতে হবে, কিন্তু কিভাবে কেউ জানে না। বহু খোঁজার পর তোতাপুরি বাবাকে পাওয়া গেল, কিন্তু উনিও বললেন ঠাকুরের ধ্যান ভাঙানোর সাধ্য নাকি ওনার নেই। তবে এক বাটি গরম দুধ পান করাতে পারলে ধ্যান ভাঙলেও ভাঙতে পারে। একজন ছুটল গরম দুধ আনতে। এদিকে ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ডে বেশ আনন্দেই আছেন। হঠাৎ মা ভবতারিণী এসে ঠাকুরকে ডাকলেন, গদাই ফিরে আয় বাবা। ঠাকুরের আত্মার সম্বিত ফিরে এলো। বলল, মা বেশ তো আছি, আর কেন? না বাবা, তোর এখনো কর্ম শেষ হয়নি, আরো কিছুদিন তোকে ওই মর্তধামে থাকতে হবে। নে এই দুধটা খেয়ে নে বলে এক বাটি গরম দুধ ঠাকুরকে পান করালেন। এদিকে ওই বদ্ধ ঘরে সবাই দেখলো হঠাৎ যেন ঠাকুরের শ্বাস প্রশ্বাস চলতে শুরু করেছে, হাত পা একটু একটু করে নাড়াচাড়া করছে। এদিকে যে দুধ আনতে গিয়েছিল সে গরম দুধ এনে দেখে ঠাকুরের সামনে এক খালি দুধের বাটি পড়ে আছে। কি দিয়ে গেল ঠাকুরকে দুধ কেউ জানে না, একমাত্র স্বয়ং ঠাকুর ও মা ব্যতীত। এভাবেই আমাদের প্রেমের ঠাকুর আবার ফিরে এলেন আমাদের মাঝে। জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ।